بسم الله الرحمن الرحيم. السلام عليكم. السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين، وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته وأولياء أمته وإترته الراشدين المرشدين. أما بعد، فقد قال الله تعالى في القرآن المجيد. সকলে মোহাব্বতের জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه وصحبه وسلم সকলে একটু মহব্বত নিয়া কলবের মধ্যে একটু রাসূলের প্রেম মহব্বত ভালোবাসা সকলে একটু দরুদ শরীফ পড়বেন। আর বাইরা যারা এখনো দাঁড়িয়ে আছেন আমি আপনাদের সকলকে অনুরোধ করব আল্লাহুম্মা সাল্লি দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা রব্বিল আরশ জিসকো जो मिला उनसे मिला बटते हैं कौनैनों में निअमत रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद जतई तको যেখানে তাকো নবীজির দুরূদ সাইড়ো না নবীজির দুরূদ না সাড়িলে নবীজি তোমাদের সাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবে কিবরিয়া তুমো शफिया सिया तुम हो तुम्हें छोड़कर कहाँ जाऊं बता दो या रसूल अल्लाह सल्लल्लाहु या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह जीवने हो बिके या रसूल अल्लाह या शाई रोयसी आमरा गुनाहगार या रसूल अल्लाह सल्लल्लाहु या रसूल अल्लाह अलैकुम सलामुन या जगत ज़ेद के ताकाई दरोदी अर्थ के তুমি যে দো জাহানেরই সরদার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার ভাইয়েরা আমরা দরুদ শরীফ পড়তেছি, আমরা দরুদ শরীফ পড়তেছি। দরুদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর অসংখ্য রহমত নাজিল করে। বান্দাদের বালা মুসিবত, বান্দাদের থেকে যত মুসিবত রয়েছেন, যত দুঃখ রয়েছেন, যত দুর্দশা রয়েছেন, দুরূদ শরীফের উসিলায় আল্লাহ পাক সমগ্র বান্দাদের মুসিবতগুলো দূরীভূত করে দেয়। সেজন্য আমি প্যান্ডেলের আশেপাশে যত ভাইরা দোকানে পাটে বসে রয়েছেন আমি সকলকে অনুরোধ করব দরুদের মাহফিল
জশ্নে ঈদে মিলাদুন নবীর এই মাহফিলের মধ্যে আমরা যদি এসে বসে শরীক শামিল হই, কিয়ামতের ময়দানে যখন আপনার সন্তান আপনার কাছে থাকবে না, আপনার স্ত্রী আপনার কাছে থাকবে না, আপনার বন্ধু আপনার কাছে থাকবে না, সেই কঠিন মুহূর্তে আমার জন্য আপনার জন্য নাজাতের উসিলা হয়ে এই মাহফিল দণ্ডায়মান হয়ে যাবে। সেটার জন্য আমি এলাকার সর্বস্তরের ভাইদেরকে অনুরোধ করব, আপনার রাস্তাঘাটে অবস্থান না করে মাহফিলের মধ্যে এসে পড়ুন। আল্লাহ পাক এই মাহফিল আজকের একদিনের জন্য, 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য, 5 ঘন্টার জন্য এখানে সাজানো হয়েছে। আগামীকাল এখানে মাহফিল থাকবে না, খোলা মাঠ থাকবে। আজকে মুমিনদের জন্য, যারা নবীর প্রেমিক, যারা রাসূলের প্রেমিক, যারা কোরআন প্রেমিক, যারা মিলাদুন নবীর প্রেমিক, তাদের জন্য আজকে সওয়াবের মেলা বসেছে। এখান থেকে যারা মাহরুম হয়ে যাবে তারা কবরের মধ্যে মাহরুম হবে, দুনিয়ার জমিনের মধ্যে মাহরুম হবে, ঘরের মধ্যে মাহরুম হয়ে যাবে। আজকে সওয়াবের মেলা বসানো হয়েছে এই পটিয়ার জমিনের মধ্যে। এখানে যারা আসতে পারবেন, যারা বসতে পারবেন, এরা সরাসরি আমার নবীর সাথে দিদার করে ফেলবে। জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জন্য রাসূলের প্রেম, ভালোবাসা, মোহাব্বত নিয়া কলবের অন্তর থেকে সকলে দুরূদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল বাগ তৈবা মে সুহানা, ফুল ফুল নূর का मस्त बोहे बुलबुली पढ़ती कलमा नूर का। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। সকলে একটু মহব্বতে জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। আরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে একটু মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আল্লাহ আল্লাহ জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আরে আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুঝে দর पे फिर बुलाना मदनी मदीने वाले, मैं इश्क़ में बुलाना मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले। मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले, मैं इश्क़ में बुलाना मदनी मदीने वाले।
या मरीज मर रहा है तेरे हाथ में शिफा है या मरीज मर रहा है तेरे हाथ में शिफा है जली दिया ना ये तो भी जली दिया ना मदनी मदीने वाले मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले मैं शब बुलाना मदनी मदीने वाले बुलाना मदनी मदीने वाले मैं शब बुलाना मदनी मदीने वाले স্বনামধন্য 9 নম্বর জঙ্গলকানী ইউনিয়ন পরিষদের মাঠ প্রাঙ্গণে আয়োজিত পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সভাপতি এত সুন্দর আলোকসজ্জা করা হয়েছে পবিত্র ঈদে মিলাদুন নবীর স্মরণে আমার নবীর আগমনের স্মরণে এই বদিউদ্দিন আমিন বাড়ি উজিরপুর পটিয়া চট্টগ্রামের এত সুন্দর আয়োজন যারা করেছেন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে যারা আজকে এত সুন্দর একটি আজিমুশান মিলাদ মাহফিল সাজিয়েছেন সর্বপ্রথম তাদের শুকরিয়া আদায় করতেছি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি মোবারকবাদ জানাচ্ছি মহান রব্বুল আলামিন ওনাদের এই দানের উদিলায় দানের বদন্যতায় আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার জীবন এবং পরকালীন জীবনকে কল্যাণময় করে দেখ সকলে বলে আমিন একটু আওয়াজ দিয়ে কন্যা বাবা আমিন আপনারা খুশি নাকি বেজার একটু আওয়াজ দিয়ে কোন খুশি না বেজার আমার মনে হচ্ছে আমার চাচারা বেজার চাচারা বলতেছে হুজুর এগুলো কি কইতেছে খুশি না বেজার আপনাদের জায়গায় এই যে বদিউদ্দিন আমিন বাড়ি এটা বছরে একবার হয় ঠিক না হুজুর একবার এটা মানুষের ছোট ছোট বাচ্চাদের খুশির দিন মুমিনদের জন্য খুশির দিন এইরকম একটা সুন্দর প্যান্ডেল করানো লাইটিং করানো এত সুন্দর একটা মঞ্চ আজকে উপবিষ্ট হয়েছেন সাজানো হয়েছে প্রকৃতপক্ষে যারা মুমিন যাদের কলবের ভিতরে নবীর প্রেম রয়েছেন নবীর ভালোবাসা রয়েছেন নবীর জন্য যার কলবটা একবার হলেও কান্না করে সেই বসবে এই মঞ্চ এই লাইটিং পৃথিবীর কোনো প্রধানমন্ত্রীর জন্য নয় পৃথিবীর কোনো রাষ্ট্রপতির জন্য নয় পৃথিবীর কোনো কোটিপতির জন্য নয় আজকের এই মঞ্চ কোরআনের এই বাগান সাজানো হয়েছেন আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান সৃষ্টি করতো না জমিন সৃষ্টি করতো না কুল কায়নাতের কিছুই সৃষ্টি করতো না যে নবীকে পাওয়ার কারণে আমরা দুনিয়ার জমিনের মধ্যে এসেছি সেই নবীর স্মরণে আজকের এই মিলাদুন নবীর মাহফিল এরা অবশ্যই ভালো কাজ করেছেন ধন্যবাদ পাওয়ার যোগ্য কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকের এই মাহফিলের মধ্যে যদি আজকে মিলাদুন নবীর মাহফিল করতে রয়েছেন আবার মা বোনরা যারা গড়ের পর্দা সহকারে বসে আছেন আল্লাহ পাক সকলের এই আশা সকলের বসা আজকের এই মিলাদ মাহফিলকে মহান রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করেন সকলে বলে আমিন আমার ভাইয়েরা আমি আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র আজিমুস শান কুরআনুল কারীম থেকে সূরা বনি ইসরাইলের আয়াত নম্বর হলো 23 একটি ছোট্ট আয়াতে করিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ রয়েছেন যত মখলুকাত রয়েছেন যত ইনসান রয়েছেন সমস্ত ইনসানকে আল্লাহ পাক এমন একটি ইবাদতের শিক্ষা দিচ্ছেন এমন একটি ইবাদত এমন একটি পরহেজগারিতার শিক্ষা দিচ্ছেন যে শিক্ষা আমার আল্লাহ বলেছেন বান্দা পৃথিবীর জমিনের মধ্যে এই 18,000 মখলুকাতের ভিতরে আমি রব্বুল আলামিনকে খুশি করার পরে আমার ইবাদত করার পরে আমার প্রতি রোজা রাখার পরে আমার প্রতি যাকাত দেওয়ার পরে আমার প্রতি সালাত আদায় করার পরে বান্দা
যার ইবাদত পৃথিবীর জমিনের মধ্যে তোমাদের উপর ফরজ করে দিলাম, তারা হচ্ছে যাদের ইবাদত করা, যাদের খিদমত করা বান্দা তোমাদের উপর আমি ফরজ করে দিলাম, ওনারা হচ্ছে তোমাদের পিতামাতা। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। বুড়ো বুড়ো মা আজ তার ভিক্ষার থালি নিয়ে ভিক্ষা করতেছে। চিন্তা করলাম আজকে মা বাবার উপর কিছু কথা বলবো। আমার যুবক ভাইদেরকে আপনারা শুনতে রাজি আছেন? এই কথাটা মেসেজ দেওয়ার জন্য, ওগো বান্দা, তোমার মার পায়ের নিচে, তোমার বাবার পায়ের নিচে তোমার জান্নাতটা রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কথাটা আমার রাসূল এই দুনিয়ার জমিনের মধ্যে এসে বসেছেন। দুনিয়ার জমিনের মধ্যে এসে আমার নবী বলেছেন আজকে সেই মা বাবার উপর, সেই বৃদ্ধ বাবার উপর, সেই বৃদ্ধ মায়ের উপর অত্যাচার হচ্ছে। বৃদ্ধ বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে নির্যাতিত সন্তান। আজকে নির্যাতিত বাবা মা দুঃখ ক্লান্ত মন নিয়ে মানুষের ঘরে ঘরে ভিক্ষা করতেছে। এমন পরিস্থিতি, এমন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি না মুসলমান। এই জন্য আমরা আজকে এখান থেকে এমন শপথ নিব, আমার মা বোনরা যারা পর্দা সহকারে রয়েছেন, যুবক ভাইরা যারা রয়েছেন, মা বাবার খেদমত করতে হবে। মা বাবার যদি খেদমত করেন, আমার আল্লাহ বলেছেন বান্দা, যদি মা যদি তোমার জন্য দোয়া করে, বাবা যদি তোমার জন্য দোয়া করে, আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম সেই দোয়া আমি রব্বুল আলামিন কবুল করে নেব। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মৌলানা। চিন্তা করে করে মন রাতের গভীর নিশীতে, মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার যুবক ভাইরা, ওগো আমার সুন্নি ভাইরা, ওগো আমার কোরআন প্রেমিক ভাইরা, ওগো আমার মসজিদ প্রেমিক ভাইরা, মিলাদুন নবীর প্রেমিক ভাইরা, আজকে এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ আসমান বানিয়েছেন, আমার আল্লাহ জমিন বানিয়েছেন, আমার আল্লাহ সমগ্র 18,000 মখলুক বানাইয়া, আল্লাহ পাক এত সুন্দর একটা দুনিয়া বানাইয়া আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে কিসের জন্য পাঠিয়েছেন? কিসের জন্য আমার আল্লাহ আমাদেরকে পাঠাইলেন? এই দুনিয়ার জমিনের মানুষ আমার আল্লাহ যদি চাইতো আমাদেরকে হাইওয়ানের ভিতর জানোয়ার বানাইতে পারতো। আমার আল্লাহ যদি চাইতো আমাদের সকলকে সমুদ্রের বিশাল বিশাল মাছ বানাইতে পারতো। আমার আল্লাহ যদি চাইতো আমাদের সকলকে বাগবান লোক বানাইতে পারতো, গরু ছাগল বানাইতে পারতো। আমার আল্লাহ দয়া করে মায়া করে আমাদের সকলকে মানুষ বানিয়েছেন, আমাদের সকলকে ইনসান বানিয়েছেন, সুন্দরভাবে বানিয়েছেন। কিসের জন্য বানাইলো? আমার আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে কন্না সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে এই পটিয়ার উজিরপুরের আমার সুন্নি প্রেমিক ভাইয়েরা, কোরআন প্রেমিক ভাইয়েরা, আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনের মধ্যে আমরা মানব জাতিকে আল্লাহ পাক পাঠাইলেন। ও বান্দা, একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য আমি তোমাদেরকে পাঠাইলাম। ওগো বান্দা, সে প্রেমিক যদি হয়ে থাকো, আল্লাহর প্রেমিক যদি হয়ে থাকো, কোরআনের প্রেমিক যদি হয়ে থাকো, রাসূলের প্রেমিক যদি হয়ে থাকো, বান্দা তোমাদেরকে আমি পুরস্কার করে দিচ্ছি, তোমার মা বাবারও খেদমত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এজন্য মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার 23 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ ঘোষণা দিচ্ছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন এই দুনিয়ার জমিনের মানুষ, আমি আল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে
লক্ষ কোটি কোটি সৃষ্টি করেছি। আমি বাঁশ থেকে শুরু করে, গাছ থেকে শুরু করে, সমুদ্রের ভিতরে, পাহাড়ের ভিতরে আমি আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি সৃষ্টি সৃজন করলাম বান্দা কোনো কিছুর ইবাদত করার জন্য। আমি আল্লাহ তোমাদেরকে বলি নাই, আমি আল্লাহ কখনো তোমাদেরকে বলি নাই গাছের পূজা করতে হবে, বাঁশের পূজা করতে হবে, সমুদ্রকে পূজা করতে হবে, সূর্য মামা যখন পূর্ব দিকে উঠবে সূর্য মামার খেদমত করতে হবে। আমি কখনো তোমাদেরকে বলি নাই। ওগো সুন্নি ভাইয়েরা, আমার আল্লাহ বলেছেন বান্দা তোমরা আমি রব্বুল আলামিনের ইবাদত করার পরে তোমার জন্মদাতা মা বাবার ইবাদতটুকু তোমরা করো। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা কেমন করে মায়ের খেদমত করি, কেমন করে বাবার খেদমত করি। আপনি আজকে চোখ দুটো বন্ধ করে আপনার ঘরের দিকে আপনি একটু দৃষ্টি দেন। আপনার মা আছে, আপনার বাবা আছে, আপনার সন্তান আছে, আপনার ছেলে মেয়ে আছে, আপনি কেমন করে বিচার করতেছেন? আপনি যখন বিয়ে করে ফেললেন আপনার বৃদ্ধ মা হয়ে গেল, বৃদ্ধ বাবা হয়ে গেল, ওনাদের শরীরের মধ্যে শক্তি নাই আর কোনো চাকরি করার জন্য, ওনাদের শরীরের মধ্যে শক্তি নাই আর কোনো মাঠে ময়দানে কাজ করার জন্য। ওগো যুবক বাইরে, আপনার হাতের মধ্যে শক্তি আছে, আল্লাহ পাক আপনাকে শক্তি দিয়া পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইলো, আল্লাহ পাক তোমার উপর পরশ করে দিয়েছে। এই যুবক ভাইয়েরা, আজকে বিবাহ করার পরে তোমার ঘরের ভিতরের মধ্যে তোমার বৃদ্ধ মা চোখের পানি ফেলতেছে, তোমার বৃদ্ধ বাবা চোখের পানি ফেলে। আজকে তুমি বিয়ে করার পরে তোমার সন্তানকে নিয়ে তোমার স্ত্রীর সাথে এত সুন্দরভাবে ব্যবহার করতেছো, এত আনন্দ উৎফুল্ল করতেছো, ভালো ভালো খাবার গুলো তাদের খাওয়াচ্ছ। তোমার মার একটু স্বভাব, তোমার মার একটু খোঁজ তুমি নিচ্ছ না, তোমার বাবার একটু খবর তুমি নিচ্ছ না। ওগো বন্ধু, সেই মায়ের জন্য, যেই বাবার জন্য আল্লাহ পাক তোমার উপর পরশ করে দিয়েছেন তাদের খেদমত করা, সেই বাবার প্রতি তুমি কোনো খেয়াল রাখলে না, সেই বাবার প্রতি তুমি কোনো খেয়াল রাখলে না, সেই মায়ের কোনো খবর রাখলে না। ওগো বন্ধু, সেই মা বাবার প্রতি অবহেলা করে তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি রোজা রাখো, তুমি যদি হজ করো, তুমি যদি যাকাত দাও, তুমি যদি এরকম মিলাদুন নবীর মাহফিল যদি 100 থেকে 1000টা যদি মিলাদুন নবীর মাহফিল করো, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন বান্দা তোমার জন্য আমি আল্লাহ জান্নাত রাখি নাই, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত বানাই নাই। তোমার মা যদি তোমার প্রতি রাজি থাকে, তোমার বাবা যদি তোমার প্রতি রাজি থাকে, আমি রব্বুল আলামিন কথা দিয়ে দিলাম তোমার জন্য আমি জান্নাতটা বানাই দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। ওগো আমার সুন্নি ভাইয়েরা, এই জন্য মায়ের খেদমত করতে হবে, বাবার খেদমত করতে হবে। যদি বাবার খেদমত করেন, যদি মায়ের খেদমত করেন, মা বাবার প্রতি যদি ভালোবাসা দেখান, আমার নবী ঘোষণা করে দিয়েছেন আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। ওগো বন্ধু, আমি নামাজ পড়লাম কিসের জন্য, আমি যাকাত দিলাম কিসের জন্য, আমি লক্ষ লক্ষ টাকা খরচ কইরা হজ করলাম কিসের জন্য, আমি গরিব মানুষদেরকে দান সদকা করলাম কিসের জন্য, এত সুন্দর মিলাদুন নবীর মাহফিল করলেন কিসের জন্য। আমার সভাপতি সাহেবকে যদি জিজ্ঞাসা করি, ওগো হুজুর আপনি এই মিলাদুন নবীর মাহফিল কেন করলেন, আপনি কেন নামাজ পড়েন, আপনি কিসের জন্য রোজা রাখেন, সকলকে যদি প্রশ্ন করা হয় সকলে শুধু একটা উত্তর দেব, হুজুর দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহকে খুশি করে আটকারা জান্নাতের মালিক হওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। অথচ আমার নবী বলতেছেন, ওই দুনিয়ার জমিনের মানুষ আমি রাসূলুল্লাহ ঘোষণা করে দিচ্ছি, যে জান্নাতের জন্য মসজিদ বানাইলা, যে জান্নাতের জন্য মিলাদুন নবীর মাহফিল করতেছো, যে জান্নাতের জন্য তুমি লক্ষ লক্ষ টাকা খরচ কইরা তুমি হজ করতেছো, যে জান্নাতের জন্য গরিবদেরকে তুমি সহযোগিতা করতেছো, আমি দয়াল নবী হায়াতুন নবী জিন্দা নবী ঘোষণা করে দিলাম, ও বান্দা আমি সেই জান্নাতটা তোমার মায়ের পায়ের নিচে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই জন্য মায়ের খেদমত করতে হবে। মায়ের খেদমত কেমন করে লাগবে? আমার নবীর জিন্দেগি অবস্থায় মানব জাতিকে শিক্ষা দিয়েছেন, ও দুনিয়ার জমিনের মানুষ,
কেমন করে মায়ের খেদমত করতে হবে। মায়ের খেদমত করলে, বাবার খেদমত করলে, বাবা যখন দোয়া করবে, মা যখন দোয়া করবে, মা যখন মুসল্লার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া যখন চোখের পানি ফেলবে, ওগো আল্লাহ, ও মাবুদ, আমার সন্তান আজকে কলেজে গিয়েছে, আমার সন্তান ব্যবসা করতেছে, আমার সন্তান চাকরি করতেছে, ওগো আল্লাহ, তোমার কাছে দুটি হাত তুললাম, আমার সন্তানকে কলেজের মধ্যে তুমি বেইজ্জতি করিও না, আমার সন্তানকে তুমি পরীক্ষার মধ্যে বেইজ্জতি করিও না, আমার সন্তানকে তুমি পরীক্ষার মধ্যে পাশ করিয়া দাও। মা যখন দোয়া করবে, ও আল্লাহ, আমার সন্তান তো ব্যবসা করতেছে, ওগো আল্লাহ, আমার সন্তানকে ব্যবসার মধ্যে তুমি অপূরন্ত বরকত দান করে দাও। ওগো আল্লাহ, আমার সন্তান চাকরি করতেছে, ও আল্লাহ, আমার সন্তানকে চাকরির মধ্যে প্রমোশন করিয়া দাও। মা যখন ঘুড়ির মধ্যে বসে বসে যখন সন্তানের জন্য যদি দোয়া করা হয়, আমার নবী ঘোষণা দিয়েছেন, ও দুনিয়ার জমিনের মানুষ, মক্কা জমিনের, মক্কা মদিনার ইমাম সাহেব যখন দোয়া করে, সেই দোয়া কবুল হওয়া আর না হওয়ার মধ্যে গ্যারান্টি দিতে পারবেন। যদি মসজিদের খতিব সাহেব যদি দোয়া করে, সেই দোয়া কবুল হওয়া আর না হওয়ার মধ্যে কেউ গ্যারান্টি দিতে পারবে না। আমার ভাইয়েরা, পীর সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব, লক্ষ লক্ষ দুনিয়ার সমগ্র মানুষগুলো যদি দুটা হাত তুলে যদি আমার আল্লাহরে ডাকে, সেই দোয়া কবুল হওয়ার মধ্যে কোনো গ্যারান্টি নাই। অথচ আমার নবী বলতেছেন, ও দুনিয়ার জমিনের মানুষ, যদি নিজের সন্তানের জন্য নিজের মা রাতের গভীর রজনীতে দিনের বেলায় দুটা হাত তুলে আল্লাহর কাছে যখন দুটা ফরিয়াদ করে, আমার নবী বলেন, সেই দোয়া সরাসরি আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু মহব্বতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পড়ছি হাদিসে দেখিল গো আপনাকে, জীবনের গুনাহ জড়িয়া পড়ে, দেখিব আপনাকে আপনে নয়নে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু মহব্বত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, আসিও নবী গো আমার শিওরে, করিব সালাম কদমে দরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের বাইদেরকে দেখে মনে হচ্ছে আপনারা এই বিশাল আজিমুশান সুন্দর মাহফিলে আপনারা সকলে আসতে পেরে, পাক যে জবানটা আপনাকে আমাকে দিয়েছেন, এই জবানটা দিয়েছেন আল্লাহর রাস্তার মধ্যে খরচ করার জন্য, শুধু বউরে শুধু গালাগালি করার জন্য, সন্তানের হুমকি দেয়, গড়ের মধ্যে গেলে সিল্লানি বাড়ি যায়, শরীরের মধ্যে ফাম চলে আসে। যখন রাসূলের প্রেমের মহব্বতের কথা যখন বলি, শুধু তাকাইয়া থাকে, মুখটা নাড়ে না। আরে ভাই, আমার আল্লাহ বলেছেন, বান্দা এই জবান দিয়েছি, এই কলব দিয়েছি আমার গুণকীর্তন করবার জন্য। সেই জন্য তো মায়ের পেটের ভিতর যখন তুমি ছিলা, তোমার চাইলে তো আমি তোমার মুখ দিয়া সেই নাফাকিগুলো খাওয়াইতে পারতাম। আমি তোমার পেটের ভিতর দিয়া নাফাকি খাওয়াইছি কিসেরই জন্য? পৃথিবীর জমিনের মধ্যে এসে তোমার এই জবান দিয়া আমার গুণকীর্তন করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ।
সেই জন্য আমরা রাসূলের গুণে কীর্তন করতে, আল্লাহর শানে আমরা নারী তাকবীর দিতে, আমরা রাসূলের উপর দরুদ শরীফ পড়তে এই জবানটা খরচ করতে রাজি আছি কিনা মুসলমান? আরেকটা আওয়াজ দিয়ে বলেন আছি কিনা? যদি থাকেন সেই জন্য মোহাব্বত নিয়া প্রেম নিয়া ভালোবাসা নিয়া আমার রাসূলের উপর দরুদ শরীফ পড়তে হবে। পারবেন তো? আরেকটা আওয়াজ দিয়ে বলেন পারবেন তো? সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইচ্ছা করলে দয়াল নবী তাকতে পড়তেন আরশে, উম্মতর মায়াই পড়ে শুয়ে ইয়াসিন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার সুন্নি ভাইরা, ওগো আমার যুবক ভাইরা, আমার কত সংক্ষেপের দিকে নিয়ে আসতেছি। মহান রব্বুল আলামিন ঘোষণা করলো, ও দুনিয়ার জমিনের মানুষ, আমার ইবাদত করার পরে, নামাজ পড়ার পরে, রোজা রাখার পরে, হজ করার পরে, যাকাত দেওয়ার পরে, ওগো বান্দা যে সমস্ত কাজগুলো তোমাদের উপর আমি ফরজ করে দিলাম, ওগো বান্দা সেই কাজগুলো করার পরে তোমার মার প্রতি তোমাকে ইহসান করতে হবে, তোমার বাবার প্রতি ইহসান করতে হবে। এটা আমাদের উপর ফরজ করে দিয়েছেন আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী। কেমন করে নিজের মায়ের খেদমত করেছেন, কেমন করে নিজের বাবার খেদমত করেছেন। ওগো আমার সুন্নি ভাইয়েরা, আমার নবী যখন এই পৃথিবীর জমিনের মধ্যে যখন 570 খ্রিস্টাব্দে যখন পৃথিবীর জমিনের মধ্যে আমার নবীর শুভ আগমন হচ্ছে, তখন দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর বাবা জান ছিল না। আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে শুভ আগমনের পূর্বে আমার নবী বাবাকে হারিয়ে ফেলেছেন। আমার নবী কখনো পাননি বাবার মুহাব্বত কেমন, বাবার ভালোবাসা কেমন, বাবাকে কেমন করে মুহাব্বত করতে হয়, বাবার খেদমত কেমন করে করতে হয়, করার পূর্বে আমার আল্লাহ আমার নবীর কাছ থেকে নিজের বাবাকে নিয়ে গেছেন। আমার সুন্নি ভাইরা, অল্প কিছুক্ষণের মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে আমার নবীর শুভ আগমনের পরে আমার নবীর হায়াতে জিন্দেগি যখন মাত্র 5 থেকে 7 বছরের বয়স, আমার নবী তেমন কিছু বুঝতেও পারতেছে না। এমন কচি বয়সের সময়ে আমার আল্লাহ আমার নবীর কাছ থেকে নিজের মা জননীকে পর্যন্ত নিয়ে গেছে। পৃথিবীর জমিনের মধ্যে একজন সন্তানের জন্য সবচেয়ে বেশি আপন হলো নিজের মা, নিজের বাবা। আমার ভাইয়েরা, আমার হায়াতুন নবী জিন্দা নবী দুনিয়ার জমিন আসার পূর্বে নিজের বাবার হারাই ফেললেন। আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে এসে অল্প সময়ের মধ্যে নিজের মাকে হারাই ফেললেন। নিজের মাও নেই, নিজের বাবাও নেই। ওগো সুন্নি ভাইয়েরা, নিজের মাকে হারাইয়া নিজের বাবাকে যখন আমার নবী যখন হারাই ফেললো, দুনিয়ার জমিনের মধ্যে যখন মক্কা শরীফের জমিনে, যখন মদিনা শরীফের জমিনে, যখন মদিনার অলি গলির মধ্যে যখন আমার নবী যখন হাঁটেন, যখন কোন ছোট্ট সন্তান নিজের বাবার হাতটা ধরে যখন হাঁটতো, নিজের কোন সন্তান ছোট্ট একটা নাবালিক সন্তান যখন নিজের মায়ের হাত ধরে যখন মদিনা শরীফের মধ্যে যখন হাঁটতো, আমার নবী কলবের মধ্যে ব্যথা পেয়ে যেত। আমার নবী চোখের পানি ফেলে দিতেন। আমার নবীর চোখের পানি ফেলে ফেলে আমার নবীর দাদা জান খাজা আব্দুল মুত্তালিবের কাছে আসতো। ওগো দাদা জান, আমার বাবা কই, আমার মা জননী কই? আমি দুনিয়ার জমিনের মধ্যে আসার পূর্বে আমার পেলাম না। ওগো আমার দাদা জান, আমি দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে আমার মধ্যে বোধ শক্তি আসার পূর্বে আমার আল্লাহ আমার মারও নিয়ে গেল। ও দাদা, আপনি একটু বলেন না আমার মা জননী কোথায়, আমার বাবা কোথায়? মক্কা শরীফের মধ্যে
হাজার হাজার ছোট্ট ছোট্ট সন্তান নিজের বাবার কাঁধের উপরে উঠতেছে, নিজের বাবার হাত ধরে মদিনা শরীফের বাজারের মধ্যে বাজার করতেছে, নিজের মায়ের সাথে হাত ধরে রাস্তার মধ্যে হাঁটতেছে। আমি রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ দুনিয়ার জমিনের মধ্যে আসলাম, আমার বাবা কই, আমার মা কই? ও দাদা জান, বাবার একটু দেখাই দাও না, নিজের মার একটু দেখাই দাও না। আমার নবী এমন করে চোখের পানি ফেলতেছেন, কান্না করতে 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 আমার রাসূল যখন কান্না করতেছে, ও দুনিয়ার জমিনের মানুষ, আমার রাসূলের কান্না তো আমার আল্লাহ সহ্য করতে পারে না, আমার রাসূলের কষ্ট তো আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার আল্লাহ বলেন, ও বন্ধু, ওয়ারাফা'না লাকা যিকরাক। এই দুনিয়ার জমিনের মানুষ, আমার আল্লাহ বলে দিলেন, ওগো দুনিয়ার জমিনের মানুষেরা, আমি একমাত্র পৃথিবীর জমিনের মধ্যে আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আরশ কুরসি বানাইলাম, আমি সমগ্র সৃষ্টির মধ্যে সৃজন করলাম আমার নবীর সৃষ্টি করার কারণে। আজকে দেখো 5 বছরের বয়সে, 7 বছরের বয়সে মদিনার জমিনের মধ্যে আমার নবী বাবার জন্য কান্না করে, মায়ের জন্য কান্নালিত বলতেছেন, ও দাদা, আমার দাদা, ও দাদা, আমার বাবার একটু দেখাই দাও না, ও দাদা, আমার মায়ের একটু দেখাই দাও। মা ছাড়া ভালো লাগে না, বাবা ছাড়া ভালো লাগে না, একটু করে বাবার দেখাও না, ও দাদা একটু মায়ের দেখাও না। খাজা আব্দুল মুত্তালিব ছোট্ট শিশু নবী এমন করে চোখের পানি ফেলতে লাগলো। দুনিয়ার সমগ্র সন্তানরা নিজের বাবার সাথে আজকে মার খেড়ে যাচ্ছে, নিজের মায়ের সাথে মার খেটে যাচ্ছে। আল্লাহ পাক কেমন নবী দুনিয়ার জমিনের মধ্যে পাঠাচ্ছেন, যিনি দুনিয়ার মধ্যে আসার পূর্বে নিজের বাপের নিয়ে গেল, দুনিয়ার মধ্যে আসার পরে মাত্র 6-7 বছর বয়সে নিজের মায়েরও নিয়ে গেল। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ চোখের পানি ফেলে ফেলে নিজের দাদাকে বলতেছেন, গো দাদা, আমার বাবার একটু দেখাইয়া দাও, আমার মার একটু দেখাইয়া দাও। হাজ আব্দুল মুত্তালিব আর সহ্য করতে পারলো না, আমার রাসূলের এমন করে চোখের পানি ফেলানো। হাজ আব্দুল মুত্তালিব আর কষ্ট সহ্য করতে পারলো না। আমার হাজা আব্দুল মুত্তালিব শিশু নবীকে 2 হাতের কুলের মধ্যে নিয়ে গেলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীর কুলের মধ্যে নিয়া চুমু দিচ্ছেন, আদর করতেছেন। ওগো নাতি, আমি দেখতে পেয়েছি দুনিয়ার জমিনের মধ্যে তুমি যখন তশরিফ আনতেছো, আমি দেখতে পেলাম তুমি দুনিয়ার কোন সাধারণ সন্তানের মতো সন্তান নয়, দুনিয়ার কোন মানুষের মতো মানুষ নয়। দুনিয়ার জমিনের মধ্যে কোটি কোটি ছোট্ট শিশু দুনিয়ার মধ্যে এসেছে, সমস্ত শিশুর মতো তুমি শিশু নও। ওগো নাতি, আমি দুনিয়ার জমিনের মধ্যে দেখেছি, যখন তুমি দুনিয়ার জমিনের মধ্যে যেদিন তুমি তশরিফ আনতেছো, আমি দেখতে পেলাম, আমি খাজা আব্দুল মুত্তালিব দেখতে পেয়েছি যে খানায়ে কাবাকে মানুষ দুনিয়ার জমিনের মধ্যে একবার তওয়াফ করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই খানায়ে কাবাকে তওয়াফ করে। ওগো নাতি, আমি দেখতে পেয়েছি যেদিন তুমি দুনিয়ার জমিনের মধ্যে আসতেছো, আমি খাজা আব্দুল মুত্তালিব নিজের স্বচক্ষে দেখতে পেলাম ও খানায়ে কাবাটা নিজের স্থান থেকে উঠে এসে আমার ঘরের চতুর্পাশে তওয়াফ করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খাজা আব্দুল্লাহ, খাজা আব্দুল মুত্তালিব নিজের নাতিকে বলতেছেন, ও নবী, শিশু নবী রে, তুমি মনের মধ্যে কষ্ট নিও না। আমি খাজা আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে থাকবো, ওগো নাতি, তোমার উপরে তোমাকে কেউ গালি দিতে পারবে না, কেউ তোমাকে এতিমের বাচ্চা বলতে পারবে না, কেউ তোমাকে ধমকি ধমকি দিতে পারবে না, তোমাকে কেউ আঘাত দিতে পারবে না। ওগো নাতি, তুমি কান্না করো না। ছোট্ট শিশু নবীকে আমার খাজা আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিচ্ছেন। শত সান্ত্বনা দেওয়ার পরেও আমার নবী চোখের পানি ফেলে ফেলে বলতেছেন, ও দাদা জান, আপনি এত কথা কেন বলতেছেন? আমার বাবার একটু দেখাও না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খাজা আব্দুল মুত্তালিব আমার নবীর কষ্ট বলার জন্য, আমার নবীর চোখের পানিগুলো মুছিয়ে দেওয়ার জন্য কত সুন্দর সুন্দর বাহানা বাহানা কথা বলতেছে।
আজকে আমরা গড়ের মধ্যে যখন আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা যখন আমাদের জন্য আমাদের সাথে যখন একটু অভিমান করে, যখন খাবার যখন খাই না, ওই সন্তানকে সন্তানা দেওয়ার জন্য, দুই মুঠো ভাত পেটের ভিতর দেওয়ার জন্য ওই সন্তানকে ব্যালকনির মধ্যে নিয়ে ঘোরাঘুরি করি, ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার নবী তো পৃথিবীর জমিনের মধ্যে এতিম অবস্থায় এসেছেন। দুনিয়ার জমিনের মধ্যে, এই পৃথিবীর জমিনের মধ্যে, দুনিয়ার মধ্যে কোটি কোটি মানুষ আসলো, আমার নবী কেমন করে এসেছেন? নিজের মায়ের সেবা পান নাই, নিজের বাবার সেবা পান নাই, এতিম অবস্থায় পৃথিবীর জমিনের মধ্যে এসেছেন। হাজা আব্দুল মুত্তালিবকে আমার নবী দনের দুঃখগুলো বোঝাচ্ছেন। ওগো দাদা, তোমাকে দেখতে পাচ্ছি, আমার বাবার একটু দেখাও না, আমার মারে একটু দেখাও না। আমার কি মন চাই না মাকে দেখতাম, আমার কি মন চাই না বাবারে দেখতাম। ওগো দাদা, আমার বাবারে দেখাও, আমার মায়ের দেখাও। আমার নবী আয়াতুন নবী, জিন্দা নবী, কমলিওয়ালা নবী এমন করে যখন কান্না করতেছে, আমার খাজা আব্দুল মুত্তালিব বিভিন্ন বাহানা করে করে আমার নবীরে চোখের পানিগুলো মুছাইয়া দেওয়ার চেষ্টা করতেছে, কোন রকমেই সেগুলো সম্ভব হচ্ছে না। খাজা আব্দুল মুত্তালিব এবার বললেন, ও সন্তান, ওগো নবী, শিশু নবী, এমন করে বাবার জন্য কান্না করতে, মায়ের জন্য কান্না করতেছো, ওগো নাতি, আর চোখ থেকে তুমি পানি পেলিও না। আমি খাজা আব্দুল মুত্তালিবের আর বরদাস্ত হচ্ছে না। চলো চলো, তোমাকে তো তোমার বাবা দেখাইতে পারলাম না, চলো সেই মদিনা শরীফ থেকে তুমি চলো, যেই জায়গার মধ্যে তোমার বাবা শহীদ হয়েছেন, অন্তত তোমার বাবার খবরটা আমি দেখাই দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার জগতের ভাইয়েরা, আমার নবীর কলবের ভিতরে অন্তত কিছুটা শান্তি চলে আসলো। দুনিয়ার মধ্যে অন্তত বাবা না দেখলেও আমার বাবার কবরটা আমি দেখতে যাচ্ছি। খাজা আব্দুল মুত্তালিবকে ধরে আমার নবী নিজের বাবার কবরটা দেখার জন্য যাচ্ছে। খাজা আব্দুল মুত্তালিব দেখাই দিল, ও নবী, ওই যে দেখা যাচ্ছে সামান্য মাটি উঁচু করে রয়েছেন, উপর করে রয়েছেন। ওগো নাতি, তুমি দেখতে পাচ্ছ ওই খেজুর গাছের ডালের নিচে তোমার জন্মদাতা পিতা আব্দুল্লাহ শহীদ রয়েছেন। আমার ভাইয়েরা, নিজের দাদা এমন করে ইশারা দিতে দেরি। আয়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, ছোট্ট শিশু নবী, দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনা নবী এমন করে শুধু ইঙ্গিত দিচ্ছেন, ওগো ও শিশু নিবরে, ও ছোট্ট সোনামণি, ওগো আমার হায়াতুন নবী, ওই যে দেখা যায় মাটির স্তূপ, এটার ভিতরে তোমার বাবা শহীদ রয়েছেন। আমার নবী জিন্দা নবী এমন করে দেখতে দৌড় মারলেন, ও বাবা, এখানে কেন শহীদ রইলা? এমন করে দৌড়ে গিয়া খাজা আব্দুল্লাহর কবরের উপরে এমন ভাবে গড়াগড়ি করতেছেন, এমন করে গড়াগড়ি করতেছেন, এমন করে চোখের পানি ফেলতেছেন। চোখের পানিতে কান্না করতে করতে আমার হায়াতুন নবী নিজের সমগ্র শরীরটা খাজা আব্দুল্লাহর মাটির সাথে একটু রঞ্জিত করে ফেললো। চোখের পানি ফেলে ফেলে বাবারে বলতেছেন, ও বাবা, তুমি সেখানে কেন শুয়ে যাচ্ছ? আমি মুহাম্মদ বলতেছি, তুমি এখন জিন্দা হইয়া উঠে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবী হুকুম করলেন, ওগো বাবা, তুমি কবরের ভিতরে শুয়ে থাকতে পারো না। আজকে তোমার নবী আসমানের মালিক, জমিনের মালিক, সমগ্র কুল কায়নাতের মালিক। ওগো আল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছি, আমি রহমতুল লিল আলামিন হয়ে এসেছি। আমি গাছের জন্য নবী হলাম, বাঁশের জন্য নবী হলাম, দুনিয়ার সমগ্র কুল কায়নাতের জন্য আমি নবী হয়ে এসেছি। আমার হাতের মধ্যে দুনিয়ার সমগ্র মানুষগুলা কলমা পড়বে। ও বাবা, তুমি কবরের মধ্যে কেমনে শায়েত আছো? আমি তোমাকে মুসলমান করে ছাড়বো। আমার হাতের মধ্যে হাত রেখে তোমাকে ঈমান আনতে হবে। ওগো বাবা, কবরের মধ্যে তুমি শুয়ে থাকতে পারো না, আমি তোমাকে হুকুম করতেছি বাবা, তুমি কবর থেকে উঠে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সে হায়াতুন নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, নিজের জন্মদাতা বাবা, নিজের জন্মদাতা মা, আমার নবী যখন একটু করে বুঝ হলেন বাবাকে খুঁজতেছেন, মাকে খুঁজতেছেন, আমার মা কই, আমার বাবা কই? ও দাদা,
আমাকে তুমি যতই বাহানা করো না কেন, আমার কলবের মধ্যে কোনো শান্তি নাই। মদিনা শরীফের মানুষ আজকে নিজের সন্তানকে নিয়ে আনন্দ করতেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা আজকে তারা আনন্দ করতেছে। আমার বাবারে দেখাও, হাজা আব্দুল মুত্তালিব আমার নবীর যখন, আমার নবীর বাবার খবর যখন দেখাই দিল, আমার নবী সেখানে এসে, বাবা আমি দুনিয়ার জমিনের মধ্যে এসেছি অন্ধকারকে দূরীভূত করবার জন্য, দুনিয়ার অন্যায়কে পৃথিবীর জমিন থেকে মোচন করে দেওয়ার জন্য, অশ্লীল কাজকে দূরীভূত করবার জন্য, জান্নাতকে বুলন্দ করবার জন্য, লক্ষ লক্ষ জাহান্নামীকে আমি জান্নাতি করবার জন্য। ওগো বাবা তুমি সেখানে কেন শুয়ে আছো? তুমি উঠে আসো, আমার হাতের মধ্যে হাত রেখে তুমি কলমা শরীফ পড়ে দাও, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই বাবা সেই মায়ের খেদমত আমার নবী শিক্ষা দিয়েছেন। যদি মার খেদমত যদি করতে পারো সন্তান, বাবার খেদমত যদি করতে পারো, আমার আল্লাহ বলেছেন তোমাদের সেই মায়ের পায়ের নিচে, বাবার পায়ের নিচে তোমাদের সেই 8খানা জান্নাতকে আল্লাহ পাক সৃজন করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দাত কিতে দাতের মূল্য দিলি না মন দিলি না, জোরে কন্না সুবহানাল্লাহ। আপনাদের সকলের গালের ভিতরে দাঁত আছে কিনা? দাঁত নাই কার হাত তুলেন তো, মাশাআল্লাহ একজন হাত তুলেন। আমার একটা বাবা হাত তুলছে, ওনার দাঁত নাই। আল্লাহ পাক ওই আমার মুরব্বী বাবাকে, যার দাঁত নাই, ওনাকে আল্লাহ পাক হায়াতে খিজরি দান করুক, সকলে বলে আমিন। আর একটা আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার ভাইয়েরা, দাঁতের মূল্য আছে কিনা? একটু আওয়াজ দিয়ে কোন আছে কিনা? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে দাঁতের মূল্য নাই। দাঁতের মূল্য তখন বোঝা যাবে যখন আমার ওই মুরব্বীকে কাছে নিয়ে একদিন প্রশ্ন করবেন, চাচা যখন মেজবানের মধ্যে যখন সবাই যখন নলা টানে তোমার কেমন লাগে? ঠিক কিনা ভাই? আমার এই ভাইটা হাসি খুব সুন্দর, হ্যাঁ সকলে মারহাবা বলেন। আমার ভাইয়েরা, সেই দাঁতের মূল্য দুনিয়ার সমগ্র বিজ্ঞানীরা যদি একখান দিয়ে হয়, একটা দাঁত বানাইতে পারবি না? পারবো কিনা? দুনিয়ার সমগ্র বিজ্ঞানীরা যদি একসাথে যদি সারা বছর যদি গুতাগুতি করে একটা নখ বানাইতে পারবো? পারবো না। আমার আল্লাহ আমাদেরকে দাঁত দিয়েছেন কিসের জন্য? আমার আল্লাহর জিকির করবার জন্য। এই দাঁতের মূল্য যদি, দাঁত থাকা অবস্থায় যদি আপনি না বুঝেন, যখন এই দাঁত পড়ে যাইব তখন সারাদিন যদি মাথাটা যদি দেওয়ালের মধ্যে মারতে মারতে যদি ফাটাইয়ে ফেলেন, কোনো কামড়বি না। একটা আওয়াজ দেন না, কোনো কামিব ওই তো নো। সেই জন্য দাঁত থাকা অবস্থায় দাঁতের মূল্যটা বুঝতে হইব। যখন দাঁতের মূল্য বুঝবেন, তখন আপনি যখন দাঁত থাকা অবস্থায় দাঁতের মূল্য বুঝবেন, ওই দাঁত পড়ে যাওয়ার পূর্বেই আপনি যা কিছু খাবার খাইয়ে ফেলবেন, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে দাঁতের মূল্য বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। দাঁত কিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না, সকলে আমার সুরে সুরে বলেন, দাঁত কিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না। মা বাবা তোর কত আপন, আরে মা বাবা তোর কত আপন, বুঝলি না মন বুঝলি না। দাঁত কিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না, সকলে বলে সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবা যখন ছিল, মা যখন ছিল, মায়ের তখন তুমি নির্যাতন করলা, বাবার নির্যাতন করলা। বাবা যখন মরে গেল, মা যখন মরে গেল, তখন বুকের মধ্যে তুমি আহাজারি করতেছো, বাবা কই, মা কই। বাবা থাকা অবস্থায় তুমি বাবার মূল্য বুঝো নাই, মায়ের মূল্য বুঝো নাই। বাবা যখন কবরে চলে গেল, মা যখন কবরে চলে গেল, এখন মারে খুঁজে বাবারে খুঁজে কোনো লাভ হইব? সেই জন্য শায়ের বলতেছে, দাঁত কিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না। আরে মা বাবা তোর কত আপন, আরে মা বাবা তোর কত আপন, বুঝলি না মন বুঝলি না। দাঁত কিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না। আরে মা জননী 10 মাস 10 দিন গর্ভ ধরিয়া, ঠিক কিনা? আরেকটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
अरे माँ जननी 10 मास 10 दिन गर्भ धरिया বুকের দুধ পান করাইয়া রাখেন বাঁচায়া। ঠিক কি না? যদি মা যদি আমাদেরকে দুধ না খাওয়াইতো আমরা কেউ বাঁচতে পারতাম? সেজন্য শাইর বলতেছে, আরে মা জননী 10 মাস 10 দিন গর্ভ ধরিয়া বুকের দুধ পান করাইয়া রাখেন বাঁচায়া। আরে সেই মায়ের মনে কষ্ট দিতে, আরে সেই মায়ের মনে কষ্ট দিতে একটু ভাবলি না দাদা কিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না। আরে মা বাবা তোর কত আপন, আরে মা বাবা তোর কত আপন বুঝলি না মন বুঝলি না দাদা কিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না। আরে মোহাব্বতের মা বাপের মুখ একবার দেখিলে কবুল হওয়া একটি হজির পূর্ণ মিলে। সকলে বলে আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ দিবেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা টাকা খরচ করে আল্লাহর ঘর হজ করতে যাইতেছে, এগুলো কবুল হওয়া শিখি না তুই গ্যারান্টি দিতে পারবো? আমি লক্ষ টাকা খরচ কইরা হজ করলাম, ওই হজ আল্লাহর দরবারে কবুল হইছে, এটার কোনো গ্যারান্টি আসেনি। অথচ আমার নবী বলতেছেন মোহাব্বত নিয়ে যদি তোমার মায়া এবং বাবার চেহারার দিকে যদি একবার যদি তুমি তাকাও, আমি হায়াতুন নবী বলতেছি তোমার আমল নামার মধ্যে, তোমার আমল নামার লিস্টের মধ্যে আমার আল্লাহ একটা পূর্ণ কবুল হওয়া হজের সওয়াব দিয়ে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেজন্য শায়ের বলতেছে মোহাব্বতের মা বাপের মুখ একবার দেখিলে কবুল হওয়া একটি হজির পূর্ণ মিলে। আরে সেই মায়ের মনে কষ্ট দিতে, আরে সেই বাবার মনে কষ্ট দিতে একটু ভাবলি না দাদা কিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না। আরে দাদা কিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না। আরে আল্লাহ তাআলা আল কোরআনে দিলেন ঘোষণা, আরে আল্লাহ তাআলা আল কোরআনে দিলেন ঘোষণা মা বাবাকে মন কষ্ট দেওয়া যাবে না। ঠিক কিনা? আর একটা আওয়াজ দিবেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আল কোরআনে দিলেন ঘোষণা মা বাবাকে মন কষ্ট দেওয়া যাবে না। ওয়া বিল ওয়ালিদাইন ইহসান লোক করলি না দাদা কিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটু মোহাব্বত ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা এবার কত সঙ্গী বেড়ে দেখে মহান রব্বুল আলামিন মা বাবার জন্য দুনিয়ার যতগুলো মা বাবা রয়েছেন নামাজের মধ্যে যখন আমরা দাঁড়িয়ে যাই, নামাজ পড়ে যখন আল্লাহর কাছে যখন দুটি হাত তুললাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা পড়ে কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন পড়ে কিনা? এই দুনিয়ার জমিনের মানুষ মায়ের জন্য বাবার জন্য আল্লাহ পাক কত ইহসান আমাদের কি করলো, মা বাবার প্রতি কত পুরুষ আমাদেরকে করে দিয়েছেন। আমার আল্লাহ শিখাই দিচ্ছে ও বান্দা
আমি তোমাদেরকে দোয়া শিখাই দিচ্ছি, তোমরা যেন দুনিয়ার জমিনের মধ্যে যাওয়ার পরে তোমার বাবাকে যেন তুমি বলে না যাও তোমার মা কবরে চলে গেল, তোমার মার যেন তুমি না বলো তোমার বাবা কবরে চলে যাওয়ার পরেও ও বান্দা তুমি তোমার মার বলতে পারবে না, তোমার বাবারে তুমি বলতে পারবে না। নামাজের মধ্যে যখন দাঁড়াইবা, যখন রুকুর মধ্যে যখন রুকুতে যাবা, কবরের পাশে দাঁড়াইয়া যখন কবর জিয়ারত করবা, ওগো বান্দা আমি তোমাকে শিখাই দিলাম। সকলে একটু মহব্বত সহকারে বলুন, ওয়াকুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আরেকবার বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে মহব্বতে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জগতের ভাইয়েরা, কথা সংক্ষেপ, মায়ের জন্য মায়ের মহব্বত যদি একটা সন্তানের কলবের ভিতরে থাকে, ওই সন্তান কেমন করে দাবি হয়ে যায়। আমার ভাইয়ের ছোট্ট কথা, আমার নবীর উম্মত দুনিয়ার জমিনের মধ্যে জেনে সদা সর্বদা আমার আল্লাহর সাথে কথা বলতেন। মুসা কলিমুল্লাহ আমার আল্লাহর সাথে কথা বলতেন। মুসা যখন চাইতো আমার আল্লাহর সাথে কথা বলতে পারতো, ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? মুসা বলতেন, ও আল্লাহ আমি তোমাকে দেখবো, আল্লাহুম্মা আরনি বলে দিত। মুসার সাথে আমার আল্লাহ কথা বলতেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে যত নবী রাসূল আল্লাহ পাক পাঠাইছে, সমগ্র নবী রাসূলদের মধ্যে আল্লাহ পাক সরাসরি যখন কোনো প্রশ্ন করলে উত্তর দিত মুসা কলিমুল্লাহকে। জোরে কোন সুবহানাল্লাহ। এইজন্য মুসাকে বলা হয় মুসা কলিমুল্লাহ। কলিমুল্লাহ কেন বলা হয়? যেহেতু মুসা আল্লাহর সাথে কি করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার জগতের ভাইয়েরা, এই মুসা কলিমুল্লাহ এক সময় আমার আল্লাহ কি বলতেছেন, ও আল্লাহ তুমি আমাকে মুসা কলিমুল্লাহ বানাইলা, ওগো আল্লাহ আমি তোমাকে একটা প্রশ্ন করব। আমার আল্লাহ বলেন, ওগো মুসা তুমি কি প্রশ্ন করবা? মুসাকে বলতেছেন আমার আল্লাহ, ওগো মুসা আমি তোমাকে কি প্রশ্ন করবে একটু করে নাও। আমার আল্লাহর প্রশ্ন করার সুযোগ দিয়েছেন। মুসা প্রশ্ন করবেন। মুসা কলিমুল্লাহ আমার আল্লাহকে বলতেছেন, ওগো আল্লাহ আসমান যখন ভেঙে ফেলবা, জমিন যখন ভেঙে ফেলবা, আর কুরসি যখন সবকিছু ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ইয়া রাব্বুল আলামিন সমগ্র সৃষ্টি যখন জিলজিলাত হয়ে যাবে, যখন হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওগো আল্লাহ সন্তান যখন নিজের মা থেকে যখন জুদা হয়ে যাবে, যখন আপন বন্ধু থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, ওগো আল্লাহ যেই সন্তানের জন্য গাড়ি বানাইলাম, যেই সন্তানের জন্য বাড়ি বানাইলাম, যেই বন্ধুর জন্য শরীরে তাজা রক্ত দিয়ে দিলাম, নিজের মা বাবার জন্য নিজের জীবনটা কুরবান করে দিলাম, নিজের সন্তানের জন্য নিজের মা বাবা জীবনটা কুরবান করে দিল, ওগো আল্লাহ সে হাসরের ময়দান যখন কায়েম হবে, সেই দিন সমগ্র মানুষগুলা ব্যস্ত থাকবে, কেউ কাউকে পরিচয় দিবে না, কোনো সন্তানকে পরিচয় দিবে না, কোনো বন্ধুকে পরিচয় দেবে না, কোন স্বামী নিজের স্ত্রীকে পরিচয় দিবে না, নিজের স্ত্রীরা নিজের স্বামীকে পরিচয় দিবে না। সেই দিন হাসরের ময়দানে সকলে ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে, সকলে ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। ও আল্লাহ এমন কঠিন মুহূর্ত হয়ে যাবে, আমি মুসাও সেই দিন ইয়া নফসি করতে থাকবো। আমার কি উপায় হবে? ও আল্লাহ আজকে তোমাকে একটা প্রশ্ন করতে মন চাই। আমার আল্লাহ বলেন, ওগো মুসা তুমি কি প্রশ্ন করবে একটু বলে দাও। ওগো দুনিয়ার জমিনের মানুষ, মুসা কলিমুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহর প্রশ্ন করে, ও আল্লাহ কঠিন মুহূর্তে যখন জান্নাতে যাওয়ার জন্য, যখন জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে হয়ে যাবে, হাসরের ময়দানে যখন তোমার সমগ্র সৃষ্টির যখন বিচার হয়ে যাবে, সকলের বিচার পেয়ে যাবে, আমি মুসা কলিমুল্লাহ কি জান্নাতে যাব না? আমার আল্লাহ বলেন, হ্যাঁ অবশ্যই তুমি জান্নাতে যাবা। আমার আল্লাহ বলেন, ও মুসা তুমি অবশ্যই জান্নাতে যাবা। মুসা কলিমুল্লাহ বলেন, ওগো আল্লাহ আমি খুশি হয়ে গেলাম, আমি অবশ্যই জান্নাতে যাব। আল্লাহ রে একটা প্রশ্ন করতে মন চাই। আমার আল্লাহ বলেন, মুসা কর তোমার কি প্রশ্ন? আমার আল্লাহকে মুসা বলেন, ওগো আল্লাহ আমি যখন
যাব সেইখানে আমার সাথে কে থাকবে, আমি কার সাথে বসবাস করব, আমি কার সাথে থাকবো, আমার পাশে আমার বন্ধু কে থাকবে। আমার আল্লাহকে যখন এই প্রশ্ন করলো মুসা কলিমুল্লাহকে, আমার আল্লাহ বলতেছেন ওগো মুসা, তোমার সাথে যিনি তোমার বন্ধু হইয়া জান্নাতের মধ্যে যাবে উনি আর কেউ নয়, তোমার ওই বন্ধুর, তোমার উম্মতের মধ্যে, তোমার বনি ইসরাইলের উম্মতের মধ্যে তুমি প্রতিদিন যখন ঘর থেকে বের হইয়া তোর পর্বতের মধ্যে যখন তুমি চলে আসো আমি আল্লাহর সাথে মিষ্টি মিষ্টি কথা বলার জন্য, তুমি আসার সময় তোমার ঘর থেকে বের হইয়া একটা ছোট্ট বাজার রয়েছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার আল্লাহ বলতেছেন ও মুসা, তুমি ঘর থেকে বের হওয়ার পরে একটা ছোট্ট বাজার আছে কিনা? মুসা বলতেছেন হ্যাঁ আছে। তো আমার আল্লাহ বলতেছেন ওগো মুসা, সেই বাজারের মধ্যে একজন কসাই দেখতে পেয়েছো? আমার আল্লাহকে বলতেছেন, আমার আল্লাহ বলতেছেন ও মুসা তুমি কি একটা কসাই দেখতে পেয়েছো? মুসা বলতেছেন হ্যাঁ আল্লাহ দেখতে পেয়েছি। বাজারের কোণের মধ্যে একটা মানুষ উলঙ্গ অবস্থায়, এর মধ্যে কিছু নাই, সে 1 কেজি 2 কেজি করে মাংস বিক্রি করতেছে। ওগো আল্লাহ, এইরকম একটা কসাই তো আমি দেখতে পেয়েছি, তার থেকে সকলে 1 কেজি 2 কেজি করে মাংস নিয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে কর সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মানুষ তুর পর্বতের মধ্যে মুসা কলিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেছেন, জান্নাতের সঙ্গী কে হবে, জান্নাতের মধ্যে মুসার সাথে কে থাকবে? আমার আল্লাহ বলতেছেন মুসা, ওই বাজারের কোণের মধ্যে তুমি যেই কসাইটা দেখতে পেয়েছো, যার শরীরের মধ্যে কোনো কাপড় নাই, যিনি 1 কেজি 2 কেজি করে করে মাংস বিক্রি করতেছে, ওগো মুসা আমি তোমাকে আজকে বলে দিলাম ওই কসাই বিক্রেতা, মাংস বিক্রেতাটা হাসরের ময়দানে তোমার সাথে জান্নাতে হবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আল্লাহর সাথে রাগ হয়ে গেল, কি বলেন আল্লাহ, এগুলো কি কথা? আমি একজন বিশ্ববিখ্যাত একজন নবী, আমি রাসূল হয়ে আসলাম, তুমি আমাকে জান্নাতের মধ্যে এইরকম একজন মাংস বিক্রেতা, গোশত বিক্রেতা, এরকম একজন মানুষ আমার সাথে জান্নাতে যাবে? তখন মুসাকে আল্লাহ বলে হ্যাঁ তোমার সাথে উনি জান্নাতের মধ্যে যাবে। তখন মুসা অবাক হয়ে আল্লাহকে বলতেছেন আল্লাহ, উনি কেন জান্নাতে যাবে আমার সাথে, উনি কি করেছে? তখন আমার আল্লাহ বলেছেন ওগো মুসা, উনাকে তুমি একটা দিন ফলো করো, ওনার জীবনটা কিভাবে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার সুন্নি ভাইয়েরা, মুসা কলিমুল্লাহ এবার তুর পর্বত থেকে নেমে পড়লো, মানুষটার পিছনে গোয়েন্দাগিরি করতেছেন, ওই মানুষটা কি করতেছে, কোথায় যাচ্ছে, কি অবস্থান করতেছে দেখতেছেন, চুরি চুরি করে করে ওই মানুষটা যেন মুসা কলিমুল্লাহকে দেখতে না পায়। আর মুসা কলিমুল্লাহ ওর থেকে আড়াল হইয়া ওই মানুষটাকে অবলম্বন করতেছেন। আমার সুন্নি ভাইয়েরা, গভীর মনোযোগ, এই মিলাদুন নবীর মাহফিল কিসের জন্য, নামাজ কিসের জন্য পড়ি, রোজা কিসের জন্য পড়ি, যাকাত কিসের জন্য দিই, হজ কিসের জন্য করি, অথচ জান্নাতের চাবিকাঠিটা আমাদের ঘরের মধ্যে আল্লাহ দিয়েছেন। জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুসা কলিমুল্লাহ ওই মাংস বিক্রেতার পিছনে পিছনে যাচ্ছে। আমার ভাইয়েরা, সারাটা দিন উত্তপ্ত গরমের মধ্যে ওই কসাই মাংস বিক্রি করার পর মাংস, সমগ্র মাংসগুলো বিক্রি করে দিয়া মাংসের মূল যেটা কলিজা, একটা রান কাটা মাংস উনি প্যাকেটের মধ্যে নিলেন। প্যাকেটের মধ্যে নিয়া যখন রাতের গভীর রজনী হয়ে গেল, উনি ওনার ঘরের দিকে যাচ্ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মানুষ, উনি সেই ঘরের ভিতরে ঢুকে গেলেন, ওনার হাতের মধ্যে 2 গ্লাস ভর্তি দুধ রয়েছে, মাংস রয়েছে। উনি ঘরের ভিতর ঢুকার পরে দেখতে পেলেন ওনার মা শায়িত রয়েছেন, ওনার মা ঘুমন্ত অবস্থায় রয়েছেন, মার কোকে ডাকতেছে না। কাঁচা ঘুমের মধ্যে যদি মারে ডাকি, মার মনের মধ্যে কষ্ট পাবে, এই জন্য মারে জাগ্রত করতেছে না। ওগো আমার সুন্নি ভাইয়েরা, আমরা কেমন দল পাই আজকে বুঝতেছি না। মুসা কলিমুল্লাহ ওই মানুষটার ঘরের দরজার জানালা দিয়ে দেখাই রইল ওই মানুষটার ঘরের ভিতর কি ঘটনা ঘটতেছে। ওই লোকটা হাতের মধ্যে দুধ নিয়ে দাঁড়াই রয়েছেন, মাংস নিয়ে দাঁড়াই রয়েছেন,
ফল ফ্রুট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, মা জননী ঘুমাচ্ছেন, আর ওনার দুইটা সন্তান বাবারে বলতেছিল, গো বাবা রাত হয়ে যাচ্ছে, রাত গভীর হয়ে যাচ্ছে, আমাদেরকে একটু দুধ দাও না, আমাদেরকে একটু মাংস দাও না, আমাদেরকে একটু ফ্রুট দাও না, ও গো বাবা আমাদেরকে তুমি খাবার দাও না। আমার ভাইয়েরা, উনার একটি রসন ছিল, উনি নিজের মার খাওয়ানোর পূর্বে নিজের মাকে না খাওয়া পর্যন্ত, নিজের মার 12টা না খাওয়ান পর্যন্ত নিজে কখনো খাইতো না, নিজের সন্তানরে খাওয়াইতো না, নিজের স্ত্রীরে খাওয়াইতো না। আজকে হঠাৎ করে নিজের মা যখন ঘুমিয়ে গেল, সন্তানগুলো জাগ্রত অবস্থায় বাবার পা ধরতেছেন, বাবাকে বলতেছেন, ওগো বাবা আর তো পেটের জ্বালা সইতেছে না, ওগো বাবা আজকে খাবার দাও না, আর কতক্ষণ পর্যন্ত ক্ষুধার্ত অবস্থায় থাকবো। সন্তানদেরকে বলতেছেন, ও সন্তান আমি কখনো তোমাদেরকে খাবার দিতে পারবো না, আমার মা যদি ঘুমায় রয়েছে, আমার মা খাওয়ানোর পরে তোমাদেরকে খাওয়াবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এইরকম দেখতে 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 একটা, আমার ভাইয়েরা 12টা বেজে গেল, 1টা বেজে গেল, 2টা বেজে গেল, মা জননী ঘুম থেকে জাগ্রত হচ্ছে না। ওগো আমার সুন্নি ভাইয়েরা, যখন মা জননী যখন ঘুম থেকে জাগ্রত হচ্ছে না, ওই দুধের গ্লাস নিয়ে সারাটা রাত জাগ্রত রয়েছেন। মা কখন জাগ্রত হয়ে যাবে, মা কখন ঘুম থেকে উঠবে, আর ওইদিকে ছোট্ট ছোট্ট শিশুরা ক্ষুধার যন্ত্রণায় হাউমাউ করে কান্না করতেছেন। ওগো আমার ভাইরা, এমন করে মা প্রেমিক ছিলেন। মা যখন ঘুম থেকে জাগ্রত হলো, ঘরের মধ্যে সমগ্র মানুষগুলো চোখের পানিতে বন্যা, ক্ষুধার্ত অবস্থা রয়েছেন। ওই সন্তান নিজের মার কদম ধরে চুমা দিয়া বলে, ও মা আমি কি আজ পর্যন্ত কখনো তোমাকে না খাইয়ে আমি খাইছি? মা বলতেছে, না বাবা, মা আমাকে তোমাকে না খাওয়াইয়া আমার সন্তানকে কখনো খাওয়াইছি? মা বলতেছে, না না রে বাবা, ওগো মা আজকে আমি একটু লেট করে আসলাম, তুমি ঘুমাইয়ে গেলা, আমি তোমাকে জাগ্রত করি নাই, তোমার মনের মধ্যে কষ্ট পাবে বলে। ওগো মা প্রতিদিন যেহেতু আমি তোমাকে খাওয়াই, আজকে যতই কঠিন পরীক্ষা হোক না কেন, আজকে যতই কঠিন পর্যন্ত আমার সন্তানদেরকে ক্ষুধার্ত রাখতে হোক না কেন, আমি আমার সন্তানদেরকে খাওয়ান দিব না, আমার স্ত্রীদেরকে খাওয়ান দিব না। ও মা আগে তুমি দুধ পান করো, তুমি দুধ পান করার পরে আমার সন্তানদেরকে আমি খাওয়ান দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই মুসা কলিমুল্লাহ যখন এই দৃশ্য যখন দেখতেছেন যে নিজের সন্তান, নিজের পরিবার পরিজনকে উনি পিছনে রেখে নিজের বৃদ্ধ মাকে উনি চুমু দিচ্ছে, উনি কদমবুসি করতেছে, মায়ের সেবা করতেছে, মাকে সেবা করে নিজে খাওয়ান দিচ্ছে, দুধ খাওয়া দিচ্ছে, সুন্দর করে গোসল করাই দিচ্ছে, মাকে সেবা করে আবার সেই সুন্দর আসিনার মধ্যে, আবাসনের মধ্যে মারে প্রতিদিন করে তিনি সাহিত্য করে দিচ্ছেন, সেবা করে দিচ্ছেন। আর মা দুটি হাত তুলে বলতেছেন, ওগো আল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তুমি তার এই যুগের মধ্যে যাকে তুমি সবচাইতে বেশি পছন্দ করো, যাকে তুমি সবচাইতে বেশি মহব্বত করো, ওগো আল্লাহ আমি এই সন্তানের জন্য দোয়া করে যাচ্ছি, এই যুগের মধ্যে যেই নবী পৃথিবীর জমিনকে আলোকিত করার জন্য এসেছেন, সেই তোমার বন্ধুর সাথে মুসা কলিমুল্লাহর সাথে আমার এই সন্তান খসাইকে তুমি জান্নাতের সাথী বানাইয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই সন্তানের দোয়া কবুল করার পরে কিয়ামতের ময়দানে মুসা কলিমুল্লাহকে আমার আল্লাহ সুসংবাদ দিয়েছেন, ওগো মুসা মায়ের দোয়াটা আমি কবুল করলাম, আমি দুনিয়ার মানুষকে শিক্ষা দিতে চাচ্ছি, নামাজ পড়েছো এটা কবুল হয়েছে না গ্যারান্টি কেউ দিতে পারবে না, বান্দা একটা দোয়ার গ্যারান্টি আমি দিয়ে যাচ্ছি, যদি মা যদি সন্তানের জন্য দোয়া করে, মা যদি দুনিয়ার কোনো মানুষের জন্য, নিজের সন্তান নিজের পরিবার পরিজনের জন্য যদি তোমার মহব্বতের বাবা মহব্বতের মা যদি তোমার জন্য যদি বান্দা দোয়া করে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম বান্দা তোমার মায়ের দোয়া আমি আসমানের থেকে দুই হাত, কুদরতের দুই হাত বাড়াইয়া আমি কবুল করে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও আমার সোনার মদিনা, আয় আমার প্রাণের মদিনা, সকলে একটু মহব্বতে। ও আমার সোনার মদিনা, আয় আমার প্রাণের মদিনা, ভুলিব না তোমায়
আরে ভুলিব না তোমায় আমি ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সুবহানাল্লাহ একটু মহব্বতে জিকির করেন সুবহানাল্লাহ ওয়াল আগমন নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া প্রধান বক্তা যখন চলে আসলো আপনাদের কদমে সুন্দর মানুষ এসেছেন খুব ভালো লাগতেছে আমার ভাইয়েরা আজকে এখানে উপবিষ্ট হয়েছেন সকলে এসেছেন আমি সকলের শুকরিয়া আদায় করতেছি আমার ভাইয়েরা যারা এখানে এসেছেন বসেছেন কত সুন্দর এখন পরিবেশ দেখা যাচ্ছে আল্লাহ পাক সকলের ইন্তজামকে কবুল করে নিক সকলে বলে আমিন আর একটা আওয়াজ দিয়ে বলেন আমিন আপনারা খুশি না বেজার আর একটা আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার আজকের এই মাহফিল ধন্য আজকের এই কমিটি ধন্য আল্লাহ পাক এই মাহফিল যারা সাজিয়েছেন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে যারা যেইভাবে আজকের এই মাহফিলকে সৌন্দর্য সুফলা করেছেন সকলকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নেন সকলে বলে আমিন আর একটা আওয়াজ দিয়ে বলেন আমিন একটু সকলে মহব্বতের সহিত মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে একটা নাচ শরীফ পড়ব।